আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর একটা ট্রিক্স, যেটা হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন কিন্তু পারতেছেন না। তো যারা পারেন তারা তো পারেন, যারা নতুন তাদের জন্যই মূলত। তো সেটা হলো পিকচার্টে আপনারা কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো পিকচার্টে তো আমাদের বাংলা ফন্ট থাকে না, যার কারণে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি, বাংলা লিখতে পারি না। তো এর জন্য আমাদের প্রথমে করতে হবে, তো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি বাংলা লিখে যে এটা কি রকমের, মানে কি রকমের থাকে, তারপর আমরা ফন্ট দিয়ে এটাকে কি কি স্টাইল করতে পারি, মানে কয়টা ফন্ট অ্যাড করতে পারি। তো যার কারণে আমি প্রথমে লিখে নিচ্ছি আমার সোনার বাংলা। তো এটা লেখার পর আমি আপনাদের দেখাবো, এই যে দেখেন, দেখার পরে আমরা যদি আমাদের ফন্টে চলে যাই, চলে যাওয়ার পর সি অলে চলে যাব। আসার পর এখানে দেখবেন, এখানে আমার কোনো বাংলা ফন্ট নেই, এখানে আমার বাংলা ফন্টে অ্যাড করতে হবে। তো তার জন্য আমাকে প্রথমে করতে হবে, আমি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিপি ঘরের থেকে আমাদের বাংলা ফন্টগুলো অ্যাড করব। তো আমি এখানে প্রথমে ঢুকেছিলাম, আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি এগার একটা ট্যাব নিয়ে নিচ্ছি, ট্যাব নিয়ে নেওয়ার পর দেখেন আমরা এখানে লিখবেন যে বাংলা ফন্ট স্টাইল। এখানে লেখার পর দেখবেন প্রথমে আপনার লিপি ঘরের ফ্রি যে ফন্টগুলো ওইগুলো আসবে। তার জন্য আপনাকে একটু নিচে যেতে হবে, একটু নিচে গেলে আপনারা দেখবেন এই যে প্রথমে ফ্রি ফন্ট। তো এখানে ঢুকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা সবগুলো ফন্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যাওয়ার পর আপনারা যতগুলো ডাউনলোড করছেন আপনারা প্রথমে দেখবেন যে ডাউনলোড হয়েছে কিনা। তো যার জন্য চেক দিবেন, চেক দেওয়ার পর আপনারা সবগুলো যে ডাউনলোড দেখতে পাচ্ছেন যে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। আমি এখন আমার এই সবগুলো এখান থেকে আর একটা ফোল্ডারে নিয়ে যাব, কারণ ডাউনলোডে তো অনেক কিছু থাকতে পারে, যার কারণে আমার সমস্যা হবে। তো আমি এগুলোকে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাব, ফন্ট নামে একটা ফোল্ডার বানিয়ে সেখানে নিয়ে যাব। তো আমি সবগুলো এখান থেকে মার্ক করে নিচ্ছি, মার্ক করে তারপর আলাদা একটা ফোল্ডার নিব। তো আপনারা দেখতে থাকেন। তো ফোল্ডার নিয়ে নিচ্ছি। এখন আমার কাছে কাজ যেটা, সেটা হলো যে ফোনগুলো কিন্তু আপনার সরাসরি কাজ করবে না, যার কারণে আমি প্রত্যেকটা ফোনটা দেখেন ঢুকে ঢুকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আপনারা সেমভাবে এই কাজটা করে নেবেন, যতগুলো ফোন করবেন সবগুলো আপনার এক্সট্রাক্ট করে নেবেন, তা না হলে কিন্তু আপনার এগুলো একটা আপনার অ্যাড করতে পারবে না। এক্সট্রাক্ট হয়ে গেলে দেখবেন উপরে ফোল্ডারের মতো হয়ে গেছে। তো যেহেতু আমি অনেকগুলো ফন্ট আমি একটা একটা করে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য ধরে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার পিকচারে বাংলা ফন্ট অ্যাড করা যায়। তো আমি একটা একটা করে নিচ্ছি, যার কারণে আমার একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো দেখতে পাচ্ছেন, তা আমার এই যে প্রায় হয়ে গেছে সবগুলো ফোল্ডারের মতো, তার মানে সবগুলো আমার স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি পিকচার্টে চলে যাব, পিকচার্টে সেই যে জায়গায় ছিলাম সেই জায়গায়। তো এখান থেকে আমি অ্যাড ফন্টে চলে যাব, অ্যাড ফন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি আমার ফোন মেমোরিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আমি আমার যে ডিভাইসটা সিলেক্ট করে ডিভাইসে চলে যাব। এখান থেকে যে আমি দেখেন ফন্ট যে ফোল্ডারে সব নিয়ে রাখছিলাম, তো এখান থেকে আমি এই যে নিচে যেগুলো আছে ওইগুলো ঢুকবেন না, ফোল্ডারের মতো হয়েছে ওইগুলো ঢুকবেন। ঢোকার পর প্রত্যেকটারই আপনার যে ইউনিক কোড আছে ইউনিক কোডে ঢুকবেন, যতগুলো আপনার হয়েছে। তো আমি এখান থেকে প্রত্যেকটার ইউনিক কোড বসিয়ে নিচ্ছি। তো নিলাম, নেওয়ার পরে দেখছেন আপনারা যে এই যে ইংলিশে যে দেখতে পাচ্ছেন না, এই সেম এইরকম আসবে। এইভাবে আপনারা প্রত্যেকটা যতগুলো ফন্ট নিছেন প্রত্যেকটারই ইউনিক কোড এখানে বসিয়ে নেবেন। তো আমি আস্তে আস্তে সবগুলো বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু সময় লাগবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো হয়ে গেছে ইউনিক কোড বসানো। তো এখন আমি একটার মধ্যে ঢুকে আপনাদের দেখাচ্ছি। তো আমি যে প্রথমটাই ঢুকলাম, দেখেন যে আমার লেখার স্টাইল কোন রকম হচ্ছে। তারপর আমি একটা সাইডে একটা সরে আপনাদের দেখাচ্ছি কী রকমের হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট অলরেডি সবগুলো বসে গেছে। আমি এখান থেকে যে ফন্ট ইচ্ছা সেই ফন্ট আমি ব্যবহার করতে পারবো। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের পিকচার্টে আপনারা যে কোনো ধরনের বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। এগুলো তো ফ্রি, আপনারা চাইলে যে প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে কিনেও আপনারা সেম প্রসেসে কাজ করে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু উপকার মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।